নমস্কার বন্ধুরা, মামনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। যে যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থও আছো। আমি আমার পরিবারে সবাই বেশ ভালো আছি, সুস্থও আছি। বিকাল বিকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়ের বাড়ি যাওয়ার জন্য, তাই না? আজকের কী বার বলো তো? আজকে না মঙ্গলবার। এখন বাজে বিকাল 5:30। এসে স্টেশনে আর কি বসে আছি। একটু দেখো মিষ্টি কিনলাম, কিনে নিয়েই আর কি বসলাম। বাবা নিতে এসেছে আমাদের। বাবা সকালেই এসেছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বাবা নিয়েই একেবারে আমাদের আর কি যাবে। আর দেখো তোমাদের দাদা এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য, কখন ট্রেনটা আসবে। দেখো ট্রেন আমাদের এসে গিয়েছে গন্তব্যে পৌঁছানোর জন্য। আমি প্রতিবারই যখন এখানে কলকাতায় আসি আর কি মায়ের কাছে, আমি কোনো দিন এখান থেকে ব্লগ দিই না। বাড়িতে গিয়ে ধীরে সুস্থে এডিট করেই তারপর আর কি ব্লগটা দিই। কেন এখানে প্রচুর আওয়াজ, প্রচুর লোকালিটি, আমি খুব একটা কমফোর্ট ফিল করি না এখানে ব্লগটা দেওয়ার আর কি, আমার একটু অসুবিধাই হয়। আর তাছাড়া এখানে একটু নেটেরও প্রবলেম আছে, সব মিলিয়েই আর কি এখান দিয়ে কোনো দিন ব্লগ দেওয়া হয় না। দেখো চলে এসেছি, এসে একটু বসলাম ঠান্ডাতে, বসে একটু জল টল খেলাম, তারপর একটু তোমাদের সাথে দেখা করলাম, একটু কথা বলছি। এবারে যাব একটু ফ্রেশ হব, গা ধোবো, জানো তো প্রচুর গরম লেগেছে। আর এসেই মাত্র এসির মধ্যে ঢুকেছি না, আর শরীরটা যেন জ্বালা জ্বালা করছে, গা হাত পা এরকম আর কি মনে হচ্ছে। যাক চলো জামা কাপড়টা চেঞ্জ করি, একটু ফ্রেশ হয়ে আর কি তারপর তোমাদের সাথে আর কি দেখা করব। অনেকটা জার্নি গো, প্রায় 2.5 ঘন্টার জার্নি তো, এক নিয়মে আর ভালো লাগছে না। জানোই তো গরমটা কেমন পড়েছে বলো। যাই হোক চলো তাহলে চেঞ্জ করে তোমাদের সাথে কথা বলছি। দেখো ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু টিফিন করলাম। মা না চা বানিয়েছিল, চা, ডিম ভাজা, আলু ভাজা, মুড়ি, চপ, তারপর হচ্ছে ওই কী বলে ওই চা ময়দার চালে যে পায়েস করেছিল সেটা একটু খেলাম। আর জানোই তো বাপের বাড়ি এলে খাওয়া দাওয়ার আর শেষ থাকে না। চলো দেখো আমি এসে একটা এরকম হচ্ছে কাফতান পরেছিলাম, সেটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগাই, দেখা যাক কী রান্নার আয়োজন চলছে আজকে। জামাই এসছে বলে কথা, তাই না? দেখো এখানে মা দেখি না মাটন কষা করছে, আর শুনলাম যে চিকেন বিরিয়ানি করবে। মাটন কষা আর চিকেন বিরিয়ানি। তারপর হচ্ছে মায়ের সাথে সাথে আমিও একটু হাত লাগালাম, কেন ভাইয়ের বউটার না খুব শরীর খারাপ, অসুস্থ, প্রায় হচ্ছে শরীরটা খারাপ। ও বলছিল আমি করি, আমি বলি ঠিক আছে, আমি তো 2 দিন থাকবো, আমি যখন চলে যাব তুমি এই কাজকর্মগুলো আর করো। তাই বলে না ও হাত পা গুটিয়ে বসে থাকে না গো, যতক্ষণ পারে হাতে হাতে কাজ এগিয়ে দেয়, অনেকটা সাহায্য করে। তারপর দেখো আমি এসেছি, দেখো ঘেমে নিয়ে একসা হয়ে গিয়েছি। আর এখানে দেখো মাটন কষাটা কি দারুণ লাগছে না, খুব সুন্দর কালার এসছে গো। যাই হোক চলো, এখানে মা রান্না করছে, আমিও একটু হাতে হাতে করলাম, করে বসে বসে আমরা একটু গল্প দিচ্ছিলাম। এখানে মাটন কষা হচ্ছে আর এখানে বিরিয়ানির জন্য বেরেস্তা ভাজছিল। আমি মাকে বলছিলাম মা বেরেস্তার তেলটা মনে হয় একটু কম হয়েছে। এখানে দেখো আলু ভেজে রেখে দিয়েছে, এখানে চিকেন ম্যারিনেট করা আছে, আর এখানে কষা, মাটন কষা। যাই হোক চলো মা রান্না বান্নাটা করুক। মা বললো আমি করি, তুই একটু বসে ওদের সাথে আর কি একটু গল্প কর। তা আমি আর কোথায় বসি বলো, মা রান্না করছে, আমি এখানে মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। যাক চলো তাহলে রান্না বান্নাটা শেষ করে তারপর আর কি তোমাদের সাথে কথা বলবো। দেখো রান্না বান্না কমপ্লিট করে মা খাবার নিয়ে বসে গিয়েছে সবার খেতে দেওয়ার জন্য। এখন বাজে রাত্রি 10:30। মা সবার জন্য খাবার দিচ্ছিল, আমাকে বলছিল যে খাবার ধরে দে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ।